আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। আজ বাঁকুড়া টিভিতে তুলে ধরছি জিয়াগঞ্জের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। কাশ্মীরের পেয়ালগাঁয়েতে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে জিয়াগঞ্জে মোমবাতি মিছিল। কাশ্মীরের পেয়ালগাঁয়েতে জঙ্গি হামলার নিরীহ পর্যটকদের হত্যার ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই মর্মান্তিক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ সাহা মহাশয়। আজ সন্ধ্যায় জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। আজ জিয়াগঞ্জ ফুলতলা থেকে শুরু হয় এই মিছিল এবং পুরো জিয়াগঞ্জ বাজার পরিক্রম করে আজকের এই মোমবাতি মিছিল থেকে জঙ্গিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ ব্যবসায়ী সমিতির সম্পাদক অরুণ সাহা মহাশয়। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী চ্যানেল, সেই মিনমিনে টিভি চ্যানেল বা ইউটিউবারদের মতো নয় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে, কোনো চোখ রাঙানিকে ভয় পায় না। মেরুদণ্ড সোজা রেখে সমাজের আপামর জনগণের অসুবিধার কথা তুলে ধরে সমাধানের চেষ্টা করে। যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না, এবং যে বাঁকুড়া টিভি অন্যান্য মিনমিনে যে চ্যানেলগুলি এবং ইউটিউবারদের মতো খবরের ভয় দেখিয়ে জনগণের কাছ থেকে টাকা আদায়ের দালালি করে না। সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন একমাত্র প্রতিবাদ কাশ্মীরের পেয়ালগাঁয়েতে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রতিবাদে জিয়াগঞ্জ যে মোমবাতি মিছিলের ছবি। এই পতাকার অসম্মান কেউ করলে তার টুটি চিপে আমরা তাকে খতম করে এতেও দ্বিধাবোধ করব না। কষ্ট হচ্ছে যখন দেখি গোটা কাশ্মীর সেনা বেষ্টিত থাকে, অথচ পহেলগাঁওয়ের মতো একটা জায়গা যেখানে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় করে, আমি আমার পরিবার নিয়ে দু এক মাস আগেই সেখানে পৌঁছেছিলাম। ঠিক সেই স্থানে আমার মনে পড়ছিল আমি যেদিন সেখানে পৌঁছেছিলাম, বিভিন্ন পরিবার এবং আমার ছেলে মেয়েরা তাদের স্ত্রী এবং স্বামীদের নিয়ে যেভাবে রিলস করতে ব্যস্ত ছিল, যেভাবে আনন্দ উচ্ছ্বাসে তারা মেতে উঠেছিল। তারা মিনি কাশ্মীরকে দেখছে সুইজারল্যান্ড হিসাবে, অদ্ভুত তার প্রাকৃতিক শোভা। আর সেই রিলস করতে করতে সেদিন আমাদের প্রাণ যেতে পারত, কিন্তু দেখলাম এমনই রিলস করছে স্বামী স্ত্রীকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরা অবস্থাতেই স্বামীকে গুলি করছে। এ মেনে নেওয়া যায় না, টুটি চেপে মেরে দেওয়া দরকার এই সমস্ত সন্ত্রাসবাদীদের। আমার দেশের সরকারকে বলবো, কাশ্মীরে প্রচুর সেনা আছে, অনেক সময় ধরে তারা সেখানে অপারেশন চালিয়েছে। তারা হয়তো মিলিটারিরা আরেকটু আগে সেখানে পৌঁছে দিতে পারলে সন্ত্রাসবাদীরা সেখানেই নিহত হতে পারত, কিন্তু সেখানে এত নিরাপত্তার বেষ্টনী থাকা সত্ত্বেও অনেক সময় পেয়ে গেল সন্ত্রাসবাদীরা নিশ্চিন্তে তারা খুন করে চলে গেল। কোন সেনাবাহিনীকে সেখানে দেখা গেল না। এরা সেনাবাহিনীকেও খুন করছে, এরা মানুষকে খুন করছে। এদের জবাব দিতে হবে। যদি কোনো দেশ, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি এদের সমর্থন করে, সমূলে তাদের উৎখাত করতে হবে। ভারতবর্ষের সে শক্তি আছে, এখন ভারতবর্ষের সেই শক্তি প্রদর্শনের সময়। আমরা চাইছি আর শোকে বিহল আমরা থাকতে চাইছি না, আর চোখে জল নিয়ে আমরা মৌন মিছিল করতে আগামী দিনে চাইছি না। আমরা চাইছি সমূলে এই সন্ত্রাসবাদী ধ্বংস হোক। আমার দেশের সেনাবাহিনী যেভাবেই হোক, গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে এই সন্ত্রাসবাদীরা আছে তাদেরকে খুঁজে বের করে খুন করুক, তাদেরকে হত্যা করুক, এটা আমরা চাইছি। আর আমরা চাইছি অবিলম্বে আমার দেশ এমন একটা ব্যবস্থা গ্রহণ করুক যেটা বেশি সময়ের জন্য না, অল্প সময়ের মধ্যেই, যে ব্যবস্থার মধ্য দিয়ে সন্ত্রাসবাদীদের আগামী দিনে বুক কাঁপবে যে ভারতে সন্ত্রাস করতে এলে তার দুটো হাত থাকবে না, তার জিভ থাকবে না, তার মস্তিষ্ক থাকবে না, তার পা থাকবে না, সর্বাঙ্গহীন হয়ে তাকে ভারতবর্ষের রাস্তায় ধুলোয় গড়িয়ে পড়তে হবে, ওই তাকে বেঁচে থাকতে হবে। তাদের শাস্তিটা সেই জায়গায়।
আমরা তো সেই পরিবারদের প্রতি, যারা নিহত হয়েছে তাদের পরিবারদের প্রতি শোক জ্ঞাপন করার জন্য আজ হাজার হাজার আমার জিয়াগঞ্জ আজিমগঞ্জ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির হাজার হাজার শুভানুদ্যোহী ভালোবাসার মানুষ সবাই আজ পথে বেরিয়েছেন। আমরা সবাই মিলে এই ঘটনার নিন্দা করছি এবং যে সমস্ত পরিবারের ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে, সেই পরিবারের পাশে থাকার আমরা বার্তা দিচ্ছি এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা, আমাদের প্রণাম নিবেদন করছি।